হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত ঝটপট সহজ পদ্ধতিতে তৈরি চিকেন শাসলিকের রেসিপি, পুরো টিপস অ্যান্ড ট্রিক্স সহ। আশা করছি রেসিপিটি আপনাদের বানাতে সহজ হবে। পুরো প্রক্রিয়াটি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এই রেসিপিটি তৈরি করতে আমার লাগবে মুরগির বুকের মাংস। এখানে আমি প্রায় 500 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। এগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব। মুরগির মাংসগুলোকে এখন আমি এখানে টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটি পাত্রে আমি এগুলোকে নিলাম, মশলা দিয়ে ম্যারিনেট করব। প্রথমে দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি লাইট সয়া সস ইউজ করেছি। দিয়ে দিলাম লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে এখানে লেবুর রসের বদলে ভিনেগারও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে এখন আমি মুরগির মাংসের সাথে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে আসছি। এর মধ্যে আমি সবজি কেটে নিব। তাই এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি লাল এবং সবুজ রঙের ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে ক্যাপসিকাম নিয়ে নিতে পারেন। আমি এখানে 2টি কালার নিয়েছি। আপনারা চাইলে 1টি কালার অথবা 3টি কালারও নিতে পারেন। এখন এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিব। সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। লাল এবং সবুজ ক্যাপসিকামের সাথে আমি পেঁয়াজগুলোকেও কিউব করে কেটে নিব। একটি ছুরির সাহায্যে আমি সবগুলো সবজিকে কেটে নিচ্ছি। সবজি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো নিয়ে নিলাম। আমি এগুলোকে কাঠিতে গেঁথে নেব। এই কাঠিগুলোকে আমি নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর কাঠিগুলো আমি পানি থেকে তুলে নিয়েছি। এতে করে কাঠিগুলো তাড়াতাড়ি পুড়বে না। চিকেন শাসলিক ভাজার ঠিক আগ মুহূর্তে এখন আমি এগুলোকে সেট করব। তাই আমি কাঠিতে প্রথমে দিয়ে দিলাম লাল রঙের ক্যাপসিকাম এবং তারপর দিয়ে দিলাম চিকেনের টুকরোগুলো। মুরগির টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কিউব করে কাটা। তারপরে দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম। পর্যায়ক্রমে আমি দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম এবং চিকেন। আবার দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো এবং সবুজ ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটির পর একটি সিরিয়াল বাই সাজিয়ে সবগুলো শাসলিক কাঠি তৈরি করে নেবেন। আমি এভাবে সবগুলো শাসলিক কাঠি তৈরি করে নিয়েছি। পর্যায়ক্রমে একটির পর একটি দিয়ে সুন্দরভাবে আমি সবগুলো শাসলিক তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তৈরি করেছি। দেখতে কিন্তু খুব দারুণ লাগছে, কালারফুল হয়েছে বিভিন্ন কালারের ক্যাপসিকাম ইউজ করার কারণে। এখন আমি এগুলোকে চুলাতে ভাজতে নিয়ে যাব। তার আগে আমি এগুলোকে ভাজার আগে একটি সস তৈরি করব। এখানে আমি একটি বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণে টমেটো সস। তার সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণে, সাথে দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ পরিমাণে। সবগুলো উপকরণকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সসটাকেই আমি শাসলিক ভাজার সময় ইউজ করব। এতে টেস্টটা আরও ভালো আসবে এবং শাসলিকের কালারও সুন্দর আসবে। সসটা তৈরি করা হয়ে গেছে আমার। এখন আমি চুলাতে একটি প্যানে
দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে এগুলোকে ওভেন বেক করতে পারেন। আমি সহজ পদ্ধতিতে চুলাতে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। মিডিয়াম টু লো হিটে আমি এগুলোকে ভাজছি। সয়াবিন তেল দিয়ে দিয়েছি হালকা পরিমাণে। এখন মিডিয়াম টু লো হিটে আমি শাঁসলিকের কাঠিগুলো দিয়ে দিলাম। তৈরি করা শাঁসলিকগুলো দিয়ে দেওয়ার পর আমি মৃদু আঁচে এগুলোকে ভেজে নিচ্ছি এবং উপর থেকে তৈরি করে রাখা সসগুলো অ্যাপ্লাই করছি। একটি ব্রাশের সাহায্যে আমি দিয়ে দিলাম। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি। একটু সময় নিয়েই ভাজবো। এগুলো ভাজতে প্রায় আমার আধা ঘন্টার মতো সময় লেগেছে। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কী সুন্দর কালার এসেছে। জুসি একটি টেন্ডার আসবে এভাবে ভাজলে এবং সফট হবে, খেতেও দারুণ লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট সুস্বাদু মজাদার চিকেন শাঁসলিকের রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সহজে ঝটপট ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেললাম এই চিকেন শাঁসলিক। দেখতে যেমন সুন্দর জুসি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি আপনাদেরকে একটি মাংসের টুকরো ভেঙে দেখাচ্ছি কতটা সফট এবং জুসি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।